আবারও রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে রামকৃষ্ণ মিশন। পাশাপাশি জমি উদ্ধারে সহযোগিতার জন্য শিলিগুড়ির মেয়রের কাছে দরবার করেছেন রামকৃষ্ণ মিশনের মহারাজরা। জানা গেছে, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিপরীতে মাটিগড়ায় একটি উপনগরী লাগোয়া রামকৃষ্ণ মিশনের 9.90 একর জমি রয়েছে। তার মধ্যে 10 বিঘা জমি আশ্রমে কেনা ও বাকি জমি দানে পেয়েছিল আশ্রম কর্তৃপক্ষ। জমির সিংহভাগে দখল হয়ে গিয়েছে এবং দখলকারীরা নিজেদের নামে জমির নথি তৈরি করে নিয়েছে বলে অভিযোগ। 27 জুলাই জমি পুনরুদ্ধারের আবেদন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে চিঠি দেন রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। অভিযোগ পেতেই শুক্রবার 2রা আগস্ট শিলিগুড়ি পুর ভবন রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন মেয়র গৌতম দেব। জমি পুনরুদ্ধারে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। এদিন শাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী বিনয়ানন্দ মহারাজ বলেন, জমি উদ্ধারের জন্য মেয়র ও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা হয়। তিনি সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। মেয়র গৌতম দেব বলেন, 1976 সালের জমি 1990 সাল থেকে সেখানে স্থায়ী অস্থায়ী ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি হতে শুরু করে। তবে জমির দলিল রামকৃষ্ণ মিশনের নামে রয়েছে, তাই তারা নথি তৈরির জন্য আবেদন করছেন। তাদেরকে সব রকম সাহায্য করা হবে। মহারাজ কি বলছেন শোনাবো আপনাদের। না, আমরা বললাম যে আপনি যদি সহযোগিতা করেন তাহলে আমাদের জমিটা উদ্ধার হবে আর কি। না, কারো বিরুদ্ধে অভিযোগ করিনি। এখন অনেকেই তো ওখানে জমিটা দখল করে রেখেছে। তো এখন আমরা চাই যে আমরা জমিটা যাতে ফেরত পাই আর কি। মেয়রের সাথে কি কথা হলো? আমরা ওনাকে আবেদন জানালাম আর কি। আমাদের 10 বিঘা মতো আমাদের কেনা জমি ছিল, আর বাকি 20 বিঘা মতো আমাদের কেউ দান করেছিল। পুরোটাই দখল হয়ে গেছে। দখল হয়েছে প্রায় 25 বছর, 26 বছর, 30 বছর। না, এতদিন ধরে আমরা চেষ্টা করছিলাম, কিন্তু ঠিক যোগাযোগ হয়ে ওঠেনি আর কি। না, আমরা বললাম যে আপনি যদি সহযোগিতা করেন তাহলে আমাদের জমিটা উদ্ধার হবে আর কি। না, কারো বিরুদ্ধে অভিযোগ করিনি। এখন অনেকেই তো ওখানে জমিটা দখল করে রেখেছে। তো এখন আমরা চাই যে আমরা জমিটা যাতে ফেরত পাই আর কি। মেয়রের সাথে কি কথা হলো? আমরা ওনাকে আবেদন জানালাম আর কি। আমাদের 10 বিঘা মতো আমাদের কেনা জমি ছিল, আর বাকি 20 বিঘা মতো আমাদের কেউ দান করেছিল। পুরোটাই দখল হয়ে গেছে। শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এর মধ্যে জমির রেট আমলে এখানে বসে যারা বসে আছে তারা কেউ তার মতো করে কি কাগজ করেছে, এটা স্বামীজিরা বললে অনেক কিছু এসব করছে। এখন ওনারা যেটা চাইছেন যে জমির মিউটেশন ইত্যাদি ডিড তো ওদের কাছে আছে, সেটা সার্ভে করে তাদের নামে করে দেওয়া হয়, এবং তাদের নামে হলে তারা ওখানে যারা আছে, যাদের কমার্শিয়াল অ্যাক্টিভিটি আছে, যারা রেসিডেন্সিয়াল আছে, তাদের সাথে রামকৃষ্ণ মিশন কথাবার্তা বলে তারা এটা একটা চূড়াহাট। রামকৃষ্ণ মিশনের ব্যাপার ওনারা এসছেন আমার কাছে 2-3 দিন আগে, ওনারা চিঠি দিয়েছেন। এই চিঠিটা আমার কাছে চিঠিটা হচ্ছে 22 চিঠি। তো এই চিঠিটা দিয়েছে, আমি কালকে ওনাদের সাথে যোগাযোগ করেছিলাম, ওনারা আসতে চেয়েছিলেন। আজকে ওনাদের সাথে আমি কথা বললাম। আমি এটা যেখানে জানানো, আমি এর আগে আপনারা জানেন এখানে রামকৃষ্ণ মিশনের একটা বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রচন্ড তৎপরতার সাথে আমাদের নির্দেশ দেন, এবং 24 ঘন্টার মধ্যে আমরা কর্পোরেশন এলাকায় ছিল মিউটেশন করে দিই। তার 7-10 দিন আগে তারা মিউটেশনের অ্যাপ্লিকেশন করেছিল, এবং দিদির ইন্টারফারেন্সে মিউটেশন জমির কাগজগুলো স্বামীজিরা পেয়ে যান রামকৃষ্ণ মিশন। তারা এখন ওখানে
স্কুল করবেন বা অন্য অ্যাক্টিভিটিস করবেন, ফ্যামিলির সাথে আমার কথা হবে। এটা প্রায় ধরুন 34 বছর আগে লোকগুলো সব বসে টসে গেছে। 76 সালের জায়গা এটা ছিল কাউডাঙ্গি আশ্রমে। বিবেকানন্দ স্বামীজি মারা গেলে তারপর এখন বিনয়ানন্দ মহারাজ উনিও একটা গুরুতর অসুস্থতায় ছিলেন, অপারেশন হয়েছিল, আমি জানি এটা। তার জন্য উনি এরা সব বয়স হয়ে গেছিল, পারেনি ওই জায়গাটাকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে। এখন তো রামকৃষ্ণ মিশন এসছেন, রামকৃষ্ণ মিশন সারা পৃথিবী জুড়ে আছে, তারা চায় ভালো কাজে লাগাতে। এবং এখানকার লোকজন যারা দীর্ঘদিন ধরে আছে ওরা তাদের সাথে কথাবার্তা বলবে। ওদের নামে জমি রেকর্ডটা ওরা যে রেকর্ডগুলো ওদের আরো দরকার, সেই রেকর্ডগুলো ওদের দিনের উপরে এটা করে দেওয়ার জন্য ওরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে উনি চিঠি দিয়েছেন, বিএলআরকে চিঠি দিয়েছেন। আমি মেয়র, যেহেতু ওদের সাথে আমাদের সবসময় যোগাযোগ থাকে, আমার কাছে এসে আমি স্বামীজিদের শ্রদ্ধা করি। আমার নেত্রী রামকৃষ্ণ মিশনের আদর্শে উনি সবসময় চলেন, মানুষের সহায়তা। আমি যেখানে যা জানানো আমি জানাবো, এবং তাদের বক্তব্য, তাদের চিঠি, সমস্ত কিছু আমরা পৌঁছে দেব, যাতে রামকৃষ্ণ মিশন তাদের যে বক্তব্য, সেই বক্তব্যটা নিশ্চয়ই আমাদের সঠিক জায়গায় পৌঁছাবে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ জয়দীপ, দেখাবো আপনাদের। রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে, এবং ইতিমধ্যে সেই পুরনো জমিকে ফিরে পেতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে রামকৃষ্ণ মিশন। বিষয়টিতে সব রকমভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ইতিমধ্যে মেয়র রামকৃষ্ণ মিশনের মহারাজাদের সাথে বৈঠকও করেছেন। জানা গিয়েছে মাটিগাড়া ব্লকের অন্তর্গত শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কার্যালয়ের উল্টো দিকে রামকৃষ্ণ মিশনের 9.90 একর জমি রয়েছে, যার মধ্যে 10 বিঘা জমি রামকৃষ্ণ মিশনের নিজস্ব কেনা, বাকিটা দানে পাওয়া। কিন্তু এই জমির সিংহভাগই দখল করে নিয়েছে একদল জমির দালাল, যেখানে ছোট ছোট গোডাউন, দোকান এবং বিভিন্ন জিনিস গড়ে উঠেছে, এবং যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে রামকৃষ্ণ মিশনকে। রামকৃষ্ণ মিশনের দাবি, বিষয়টি নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকবার তারা জমি ফিরে পেতে চাইলেও কিন্তু দুষ্কৃতীদের জন্য তা হয়ে ওঠেনি। তাই অবশেষে কোনো পথ না পেয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে 27শে জুলাই চিঠি পাঠানো হয়েছে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে, এবং মুখ্যমন্ত্রীর কাছে তারা আবেদন করেছেন যাতে রামকৃষ্ণ মিশনের যে জমি রয়েছে তা পুনরুদ্ধার করা যায়। ইতিমধ্যে গতকাল মেয়র গৌতম দেবের সাথেও একটি বৈঠক করেছে রামকৃষ্ণ মিশনের মহারাজেরা, এবং মেয়র তাদেরকে সব রকমভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। জানা গিয়েছে মেয়র জানিয়েছেন যে ওই জমি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।